নমস্কার বন্ধুরা, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমরা বাঙালিরা মাছ প্রিয় মানুষ, সেই রকম আজকে পমফ্রেট কারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দুটো বড় সাইজের পমফ্রেট নিয়ে নিয়েছি, মানে পমফ্রেটের সাইজগুলো যথেষ্টই বড় ছিল। এতে নুন হলুদ আগে থেকে মাখিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছেতে এবার একটা লেবুর অর্ধেকটা রস আমি মাখিয়ে নিচ্ছি। সামুদ্রিক মাছ যেহেতু একটু গন্ধ থাকতে পারে, সেই গন্ধটা কাটানোর জন্যই আমি লেবুটা দিচ্ছি। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দিলে গন্ধটা চলে যায়। তো লেবুটা মাখিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো। এবার কিছু মশলা রেডি করব। নিয়ে নেবো একটা টমেটো আর 4-5টার মতো কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাছটা ভেজে নেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এক একটা করে পমফ্রেট মাছ দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। পমফ্রেট মাছ খুব নরম মাছ, বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না, মানে কড়া করে ভাজার প্রয়োজন হয় না। একটু এপিট ওপিট করে একটু লাল হয়ে গেলেই এটাকে তুলে নেবো। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, একটা ভেজে নিলাম। এইভাবে পরের মাছটাও আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজার তেলেতেই আমি কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এতে আমি দিয়ে দেবো সেই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর রসুন বাটা। ভালো করে এবার এই আদা, রসুন, পেঁয়াজ, টমেটোটা ভালো করে কষিয়ে নেবো, যাতে সমস্ত গন্ধগুলো, মানে কাঁচা গন্ধগুলো চলে যায়। দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোই দিয়ে দেবো। ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেছে, আরও কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুনটা দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এবার 1/2 কাপের মতো টক দই আমি মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যাতে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে দইটা না কেটে যায়। তাই অবশ্যই দইটা একটু ভালো করে ফেটিয়ে নেওয়া দরকার। আর দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছিলাম। যখন কড়াইটা যখন একদম ঠান্ডা হয়ে গেছিলো একটু, তখন আমি দইটা দিলাম, নাহলে দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে গরম করার মধ্যে দইটা কেটে যেতে পারে। এবার দইটা ভালো করে মিশিয়ে নিলাম, কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আন্দাজ মতো একটুখানি চিনি দিলাম। চিনি দিয়ে আবারও কষিয়ে নেব। আর দেবো এবার জল, মিষ্টি ধোয়া যে জলটা ছিল দইয়ের, সেইটা এবার দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো যেহেতু খুব নরম, বেশিক্ষণ ফোটাবার দরকার হয় না, 5 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো মাছটাকে একটু ঝোলের মধ্যে 5 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পমফ্রেট কারি। আরও কিছুটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়েই রেডি হয়ে গেল আমাদের পমফ্রেট কারি। দেখো পমফ্রেট কারি আমাদের রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আবারও দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।